আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরও একটি রান্নার ভিডিওতে। আজকে আমি রোস্ট করব। তো কিসের রোস্ট? এটা কোনো চিকেন রোস্ট না, এটা হচ্ছে কোয়েল পাখির রোস্ট। তো আমি কোয়েল পাখিগুলোকে প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর আদা বাটা দিয়ে লাল লাল করে রোস্টের মতো করে ভেজে নিচ্ছি। অন্য একটি প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রোস্টের মশলা আর গরম মশলা। সবগুলো একসাথে দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যাদের বাসায় লিকুইড দুধ আছে তারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। এবারে দিয়ে দিলাম সস দিয়ে আবারও কিছুক্ষণ নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে আবারও ভেজে এবারে ভেজে রাখা কোয়েল পাখিগুলোকে দিয়ে দিচ্ছি। কোয়েল পাখিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ মশলার ভিতরে এগুলোকে ভেজে নিচ্ছি। মনে রাখবেন, যে কোনো মশলা যদি বেশিক্ষণ ভাজা হয় আর যে কোনো মাংস যদি মশলার ভিতরে বেশিক্ষণ ধরে ভাজা হয় তাহলে এর টেস্টটা দারুণ হয় আর ভিতরেও ঢুকে। তো অনেকক্ষণ ভাজার পর এদিক ওদিক ভালো করে ভাজার পর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি পানির পরিমাণটা হয়তো একটু কমই দিয়ে ফেলেছি, তাই আবারও একটু পানি দিয়ে নিচ্ছি। এইবারে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রান্না হতে দিব। আধা ঘন্টা পর আবারও কোয়েল পাখিগুলোকে এপাশ ওপাশ ভালো করে নিয়ে দিচ্ছি যেন মশলাগুলো খুব ভালো করে মাংসের ভিতরে ঢুকে। এবারে দিয়ে দিলাম চিনি, তেজপাতা আর কিশমিশ। চিনি দিলে যেই কোনো মাংসের স্বাদ অসম্ভব টেস্টের হয়। তো আপনারা চাইলে সব রকম রোস্ট বা মাংস জাতীয় জিনিসে একটু চিনি দিতে পারেন, এতে স্বাদ অনেক বেড়ে যায়। এবারে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গাজর। এবারে গ্রেট করে রাখা গাজরগুলোও দিয়ে দিচ্ছি। গাজর দিলে মাংসের কালার অসম্ভব সুন্দর আসে। তো অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর এবার আমি রোস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দেখুন আমার রোস্টের কালার কত সুন্দর এসেছে। যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে রোস্ট করে দেন তাহলে তারা বুঝতেও পারবে না এটা চিকেন রোস্ট না কোয়েল পাখির রোস্ট। আমরা তো সবাই জানি কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি। তো ডিমে যদি এত পুষ্টি হয় তাহলে কোয়েল পাখিতে বুঝতে পারেন কত পুষ্টি রয়েছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।